সামনের গুলো ভরে যাক, একটু ফাঁকা ফাঁকা লাগছে, পেছনে আমাদের ভাই বোনেরা আছে, ওরা বসে পড়বে, আমরা একটু সামনে দিকে এগিয়ে আসি না। একদম কোনো আড়ম্বর নয়, আড়ম্বরহীন হিসাবে অনুষ্ঠানটি হবে। আপনারা আছেন বলে আমরা কিন্তু সাহস দেখাতে প্রতিনিয়ত চেষ্টা করি আর কি। তো যারা আছেন প্রত্যেকে বলছি সামনেরটা ভরে দিলে পেছনে ছোটরা আছে আমাদের নাট্যকর্মীরা, তারা বসে পড়বো ওখানে। আমরা একে একে করে যারা আছেন আরেকটু চলে আসুন দিদি, তাহলে সামনেরটা ভরে যায় আর কি। দিদি আসুন। যাদের আমরা আমন্ত্রণ করেছিলাম প্রত্যেকেই তারা এসে পৌঁছেছেন। একজন শুধু দাঁত তুলছেন, সুপ্রভাতটা, আর জুয়ের অনেক সর্দি লেগেছে বলে একটু কষ্ট করে সে এসে পৌঁছাচ্ছে। এই অনুষ্ঠান কথা বলার অনুষ্ঠান, এই অনুষ্ঠান ছন্দ ও গল্পের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে শুভ আরম্ভের যে সূচনা লগ্ন, একটি কথা না বললেই নয়, এই কোডটি আমরা সবসময় ইউজ করি। সব আরম্ভের একটি শুভ সূচনা থাকে, সেই আরম্ভের যদি অগ্নিশিখা দিয়ে তার শুরুটা হয় তাহলে শুভ আরম্ভ হয়ে যায়। মনের হাততালি, হাততালি বলে অনেক জোরে জোরে হয়ে যায়, কিন্তু মনের বলে আস্তে আস্তে হাততালি একটা বলেই ভালো থাকে। আমরা একটি গ্রামীণ নাট্যচর্চা দল, সেই দল দীর্ঘ 12 বছর ধরে শুধু নাটকের অঙ্গন নয়, নাটক ছাড়াও যে অঙ্গনে তারা কাজ করতে ব্রতী হয়েছে, তার মধ্যে আমাদের প্রথম উঠোন ছোঁয়া কবিতা উৎসবে ইচ্ছে ছিল বহুদিনের, যে উৎসবকে সামনে আনার প্রথম ইচ্ছায় সাহস জুগিয়েছিলেন শ্রদ্ধা আদিত্য মুখোপাধ্যায়। দেখবে যে বাহুর
কবি সমাহার সমস্ত কিছু থাকবে। আমরা একটা নাটকের দল, আমাদের একটা ইচ্ছা হয়েছিল, সেই ইচ্ছার কথা যে কবি যারা আছেন, যারা আমাদের আপনজন, যারা নাটক দেখেন, যারা সমস্ত কিছুর সাথে সংযুক্ত হয়ে কবিতার যে চর্চা প্রতিনিয়ত করে যাচ্ছেন, তাদের সাথে একটু মিলে গিয়ে যদি একটা বড় কিছু কাজ করা যায়। কবিতাকে ভালোবাসেন না এমন মানুষ এখানে অন্তত নেই, আমি ধরে নিচ্ছি। আমার একদিন প্রশ্ন যাচ্ছিল মনে, যে চারিদিকে এত কবিতা উৎসব হচ্ছে, অথচ বীরভূম একেবারে শূন্যতায় ভুগছে। বলা ভালো কেন না, এখানে কোনো উৎসব হচ্ছে না কবিতাকে নিয়ে, অথচ ছোট্ট জেলা, একদম রুক্ষ, সেখানেও সৃজন উৎসব হচ্ছে। অযোধ্যা পাহাড়ে কবিতাকে নিয়ে বহু ভাঙাচোরা হচ্ছে। বীরভূমে হচ্ছে না, যথেষ্ট শক্তিশালী কলম এদের, অথচ বীরভূমে কোনো কবিতার সংগঠন এখনো গড়ে ওঠেনি। একটিও কবিতা উৎসব সেভাবে হচ্ছে না। আমরা কদিন আগে বলছিলাম, তৈমুর খুব ভালো লিখছে, ওখান থেকে অনিমেষ লিখছে, শ্যামচাঁদ লিখছে, সবাইকেই বলছিলাম যে তোমরা একটু কিছু করো। শিবরুতেও কুন্তলদেরকে বলেছি কিছু করো, সবাই তাকিয়ে আছে অন্যদের দিকে, তুমি করো আমি। শিবরুতে কখনো কখনো অনুষ্ঠান হয় কবিতা কেন্দ্রিক, কবি একা একা লড়াই করেন, তার পাশে কেউ থাকেন না। তিনি লিখলে আমরা যেন সেই কি করে তাকে টেনে নামাবো নিচে, সেই দিকটা দেখি। অথচ মেদিনীপুরের দিকে দেখুন, মুর্শিদাবাদের দিকে দেখুন, ছোট্ট জেলা পুরুলিয়ার দিকে দেখুন, আজকে বিপ্লব গঙ্গোপাধ্যায়, আমাদের মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়ের ছেলে, বিরাট উৎসব করছে। কত বাচ্চা ছেলে, একদম বাচ্চা ছেলে, অথচ এখানে কত শক্তিশালী কবি আছেন বীরভূমে, তারা আলোচিতই হচ্ছেন না। কলকাতা তাদের নামই জানে না। কলকাতা বললাম এই কারণে যে কবিতার মক্কা শরীফ, সেখানে না গেলে কিন্তু আপনি এখানে যতই লম্ফঝম্প করুন কেউ চিনবে না। কলকাতায় কোনো কবিতার আসলে বীরভূমের সেভাবে কেউ ডাক পায় না। একসঙ্গে 5 জন ডাক পেয়েছে এরকম আমি আমার বয়সে দেখিনি। কেন হচ্ছে এমন? বীরভূম কি কবি বা কবিতা শেষ? কবিরুল ইসলামের পর কি আর কবিতা লেখা হয়নি? কবিরুল ইসলামই বা কি পেয়ে গেছেন? কিছুই পাননি। অত ভালো ভালো কবিতা লিখে তিনি কি পেয়েছেন? আমরা কি পাওয়ার জন্য লিখি? তা নয় হয়তো, আমরা আবার মনের আনন্দেই লিখি। কিন্তু সেই আনন্দের যখন একটু চর্চা কেউ করে, তখন একটু ভালো লাগা তো ছুঁয়ে যায়। এত শক্তিশালী কবিরা রয়েছেন, অথচ একটিও বড় আলোচনা আমরা তাকে নিয়ে করতে দেখছি না। কোন কাগজে বীরভূমের কবিদেরকে নিয়ে বীরভূমের কবিরা আলোচনা করছেন, এটি বোধহয় এখন স্বপ্ন হয়। অন্যরকম থাকবে, অকবি থাকবে, সবাই যে কবি হবে একবার এমন তো নয়। আর কে কবি কে কবি নয় সে বিচার তো আমার ঘরে কেউ দেয়নি। সময় সে বিচার করবে কে কবি কে কবি নয়, সে বিচার তো সময়ের হাতে। তাহলে আমরা একটু সংকলন করবো। কিছুই মন খারাপের দিনে আদরে সোহাগে তাকেই জাপটে ধরি। গানের কালো ধুলো কবিতার হাতে
হলুদ লেপ্টে আছে, উনুনের তাতে পুড়ছে কবিতাগুলো। কবিতারা রোজ ঘর বারান্দা মোছে। কবিতা কখন উড়ান দিয়েছে মেঘে, কবিতা নগ্ন পড়ে আছে খোলা মাঠে। স্পোর্টসের মাঠে কবিতা ছুটছে বেগে, ঠোঁটে গালে রং কবিতারা চৌকাঠে। কবিতারা তাই দিবস চাই না কোনো। দেখি আকাশের তারা কথা বলে, চাঁদ নেই ভরা জ্যোৎস্নায়, ঘন আধারের সেই তলে ঘুমিয়ে কাতর দিন পাখিগুলো। ঘুমিয়ে আছে আমাদের পাড়া, এই সবে রাস্তার কুকুরটা শুলো। দূর মাঠে আধখানা খসে পড়ে তারা। তার কোনো অভিমান ছিল নাকি মনে, সে কথা তো হয়নি কো জানা। রাতটা বিশাল বড়, ভোর ঢেউয়ের বাকি, নীরবে নদীটি বয়ে চলে এক আসে। বছরের পর বছর ধূলিকণা উড়িয়ে দেহবীর সাধনায় স্বস্তি, অথচ পিছু টান। ওটা কি চর লালাটেও খিদে, তবে গান হোক। বৃষ্টি ও অপেক্ষার ভয়াবহ আত্মনাদ। কিভাবে উঠতে ওঠে প্রেম মাঠ থেকে বেড়ালের মতো, তবু খোলার আগে লিখতেই হবে বড় করুণ দিনে লিখি। কষ্টে মোটর দেয় তর্কে, গল গল করে নামে বনে রক্ত কষ্ট পর। তোমরা তো বলেই খালাস। সুস্থর দিকে যাক সবাই, আপনারা সুস্থতা কামনা করি, ভালো থাকুন আপনি। এখন এই মহলে সবার প্রিয় কবি সুরঞ্জন রায় আসবেন তার কবিতা সম্ভার নিয়ে। আমি এইগুলো যখন নিলাম তখন জানতাম না যে আমাদের সবারই প্রিয় কবি এবং খুবই অগ্রজ এবং বটবৃক্ষের মতো একজন ছিলেন এখনো পর্যন্ত বাংলা কবিতার জগতে, নীরেন্দ্র চক্রবর্তী চলে গেলেন। ফেসবুকে তারই মধ্যে একটা লেখা, যে লেখাটা একটা ওই ব্যক্তিগত অভিঘাত থেকে এসেছিল, সেও আমাদের একজন কবিবন্ধু, অগ্রজ কবিবন্ধুর একটা ব্যক্তিগত দুঃখ যন্ত্র। মোবাইলে একটা মেসেজ ঢুকলো, সুপ্রভাত দা। ভাবলাম লেখালেখি নিয়ে কিছু খবর হয়তো। বই থেকে দৃষ্টি সরিয়ে মোবাইল স্ক্রিনের ওপর চোখ ভালো করে রাখতেই মনটা এক সেকেন্ডে দুমড়ে মুচড়ে গেল। আমাদের অগ্রজ এক কবি বন্ধুর সপ্তদশ উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতেই নিজের সুন্দর ভবিষ্যৎ, মা বাবার আকাঙ্ক্ষা সব বারবার মনে আসছিল। সে আমার কাছে নেই, বেশ কিছুদিন মামার বাড়িতে গেছে। সে ঠিক আছে তো? মুহূর্তের মধ্যে মনটা অস্থির হয়ে উঠল। মন এমনই জিনিস, কখন যে কি হয়ে যায় মনকে বোঝালাম। যে যাবার সে তো যাবেই, তবু মন মানছে না যাবে বলে এত তাড়াতাড়ি। অগ্রজ কবি বন্ধুর চোখ দুটো মনে পড়লো। এই তো কদিন আগে পত্রিকা কেন নতুন করে বের হচ্ছে না তা নিয়ে কথা হলো। তখনই জেনেছি অন্যের মুখ থেকে দাদার মেয়ে অসুস্থ। আমাদের জীবন কত ঠুনকো, কত অসহায়। অত্যন্ত খারাপ, তারা পারছে না চালাতে, বন্ধ হয়ে যাচ্ছে, বেলা বন্ধ হয়ে গেল। 200 কপি ছাপা হচ্ছে বাংলা কবিতা বই। এগুলো আমি বলতে চাইছিলাম না, হতাশার কথা। 200 কপি, তার জন্য কি করছে জানেন সবাই? আপনিও করছেন, আমিও করছি। যে যেটি কি ভালো কাগজে বেরগুলো সেটি ছবি তুলে ফেসবুকে লোড করছি, কারণ বন্ধুরা দেখো এই আমি। গল্প, প্রবন্ধ, আমাদের কিচ্ছু নাই, বিনোদনে কিচ্ছু হয় না। কেউ কারোর জন্য তুলাই লেখে না, হয়নি, হয় না। তার জন্য কি হয় না, বীরভূম আজকে একদম পিছনে আছে। একজন সে মাথা তুলে দাঁড়াচ্ছে, সে তাকেই মিশ্র। ভীষণ খুশি। প্রথমেই বলি যে চিরকালই ছোট থেকে আজ অব্দি আমি এই সংস্কৃতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। নক্ষত্রের আলো, উড়ন্ত পাখি জানে বাতাস কাটার শব্দ, আমরা তার উড়ান দেখি। অনেক উপর থেকে গোটা শহরটাকে সেভাবে ভালোবাসা যায়
এখানা খন্দ ভরা পথ তার ধুলো কাদা নিয়ে নিতান্ত আমার হয়ে থাক। নক্ষত্রের আলোয় ভক্তেরা জয়গান গাছে, এক মুঠো অন্নের জন্য স্কুলের দরজার 1:30 বাজতেই উকে ঝুঁকে চোখ পিট করে বিহান হয়ে গেল। গরুগুলা ডাক পাচ্ছে ছানি দিগারে। সেই রাতে বাবুরা মাতাল হয়েছিল মহুয়া আর যুবতী শরীরের দোলায়। পরের সকালে গায়ের মেয়ে বউরা মাঠে। যে উদ্যোগটা আমার সুযোগ্য ছাত্র এটা বড় আপনজনের ঘর। মঞ্চে উপবিষ্ট দুজন জেলার বর্ষিয়ান কবি রয়েছেন, তাদের উদ্যোগে এবং আমাদের সাহচর্যে আমাদের পরবর্তী প্রজন্ম সুব্রত যদি এরকম একটা উদ্যোগ নেয়, সাদা পাতার চাষবাস। আজ আর বেশিক্ষণ থাকবো না ছাতির তলায়, সাদা পাতা বারংবার কেন যে ডাকে আমায়, শুধুই বলে লেখ লেখ আমার পক্ষ জুড়ে। ঠিক আমি হারিয়ে যাব মানুষের ইতি, আসলটা নুয়ে পড়ে তপ্ত কাঞ্চন বালিশে। অক্ষয় হোক তোর অক্ষর, শূন্য হয় নালিশে। পরবাসে দেখা হলে হিসেব চাইবে নাকি, খেলে যেন সাদা পাতা সে লিটল ফাঁকি। রক্ত মজ্জা বইয়ের উঠোনে আমরা এবার দেখে পেয়েছি আর এক প্রিয় মানুষ, অনেক দূর থেকে এসেছেন, অভিলাষ রাজবংশী মহাশয়কে। পাশের মানুষ সুসাহিত্যিক আব্দুল রাকিব সাহেবকে হয়তো জানেন নিশ্চয়, বিজয়বাবু ওনার নাম জানে। সেই দিওয়ানি লেখক, যিনি আমাদের কাছে ছিলেন বটবৃক্ষ স্বরূপ, যার ছায়াতে বড় সভাতে থেকেছেন। তো আমি এই জায়গা আসতে পেরে সত্যি খুব গর্বিত বলে মনে করছি। সময় বেশি দেবো না, অনেক কবি লেখক আছেন, তারা কবিতা পাঠ করবে। মাঝি পাড়ার বিটি আমি বটে, বুদ্ধি শুদ্ধি আছে কিছু ঘটে। পুডিং টুডুর বিটি আমি সুখী, আগের মতন নৈকবতী দুঃখী। তো ধরে বাপের কাছে, বোকা তো নই আমরা এখন বাবু, তোমরা কি আর করতে পারবে কাবু? হিসাব কিতাব শিখিয়ে লিছ সেই যে যিশু, অপার করুণা তার, এক নিমেষেই ক্ষমা করেন পাপি তাপি সবার। ডিসেম্বরের 25 তারিখ আবির্ভূত যিনি, প্রেমাবতার মহামানব জগৎ মাঝে তিনি। খ্রিস্ট মাসের এই উৎসবে মাতল গোটা দেশ, বড়দিনে আমল মিলনের সবুজে ছাওয়ানো গীতিকা, আমার কবিতা অচলান্তিক বিরহের চিরগীতিকা। প্রভু তারকার সঙ্গী, আমার কবিতা ললিতে কঠোর মানবিকতার যুদ্ধে। আমার কবিতা ক্লেদ গ্লানিয়ার ভীরুতার বহু ঊর্ধ্বে। আমার কবিতা মানুষের কথা, মানবিকতার মাঝে প্রতিবাদী এক মুখ। আমার কবিতা পরমাণু বোমা ভেঙে করে খান খান। আমার কবিতা খুঁজে নেয় তার সুযোগ্য সম্মান। আমার হয় কোথাও কোথাও না বলতে হয়, কাউকে কাউকে না বলতে হয়। রাজনীতি দাদারা যখন তোমার দোকানে চাঁদার ছলে রেখে যাবে 20,000-এর তোলা আদায়ের রসিদ, তখন দৃঢ় কণ্ঠে তোমাকে বলতে হবে না আমি দেব না। তাহলে পরের বার 40,000-এর স্লিপটা তোমাকে ধরতে হবে না। বালিকা থেকে কিশোরী হয়ে ওঠার পথে অনলাইনটা লিখেছেন, কিন্তু কিছুতেই আমরা একসঙ্গে এক জায়গায় মিলতে পারি না। এই হচ্ছে আমাদের সবচেয়ে বাস্তব কথা। যেগুলো লিখেছি কতগুলো ভালো কতগুলো খারাপ সেগুলো পরের কথা নয়, কিন্তু কবিতার সঙ্গে আছি। এই নাটকীয় ব্যস্ততার মধ্যেও কিন্তু কবিতাকে দুয়ারানি হতে দিইনি, সেটা খুব বাস্তব সত্য। তার সেই অপু আর নেই, এখন সাইবার ক্যাফেতে তার চলে যায় অনেকটা সময়। ইন্টারনেটে ছবি দেখে গার্লফ্রেন্ডের সঙ্গে মোবাইলে কথা বলে। কাশফুল তার
দেখা হয় না আর। রেল লাইন দেখতে আর যায় না তো দুর্গা, টিউশন পড়ার ফাঁকে রেল লাইন ধরে হাঁটে বয়ফ্রেন্ডের সঙ্গে। একটি সংকলন প্রকাশিত হবে আগামী কয়েক মাসের পরে। আপনারা আপনাদের কবিতা আমাদের দপ্তরে জমা দেবেন, এই প্রত্যাশা আমরা মঞ্চ থেকেই রাখলাম। আশা রাখছি আপনারা সবাই সঙ্গে থাকবেন। সবার আগে বলি, অসুবিধা কিছু বলার আছে, কিছু বলতে চাইছেন, একটু বলেন এখনই। হ্যাঁ, ওখানে যান। Remember myself when I was came in home. At first, I was meet with Mr. Aditya Mukhopadhyay, and listening to Aditya and Vijaya. They have to try a poetry exhibition in the room, and Mr. Subhadip said to me and said to all, yes, try a sample. Okay, I read something poetry, short poetry. Yes, আজকের কোনো বসে গোটা শহর একটা বদ্ধ পালে দিতে চায় কখন বাকিটুকু বাংলার সময়টুকুর কাজ অনলাইন কাগজে শিরোপা তৈরি করবে, পুরস্কার হবে। আসুন, আমি সামনে দিচ্ছি। এই সঙ্গে সঙ্গে আমি মঞ্চে ডাকছি আমাদের সবার প্রিয় কবি, যার কথা না বলে নয়, অত্যন্ত সহজ সাহিত্যের ধনী কর্মঠ মানুষ উচ্ছল মিশ্রকে বলছি সামনে আসার জন্য, কবিতা পাঠের জন্য। কবি, কবিতা প্রেমী এবং উদ্যোক্তাদের আমার অকুণ্ঠ ভালোবাসা এবং অভিনন্দন যে আজকে এরকম একটা সমাবেশ তারা সম্ভব করে তুলেছেন। আপনি জানেন যে আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমরা বড় হচ্ছি, এর মধ্যে দিয়ে আমরা মারা যাচ্ছি। হ্যাঁ, আমাদের প্রাত্যহিকতায় এটা মিশে আছে এবং যারা বলতে পারেন তারা অন্য এমন কিছুতে ব্যস্ত আছেন। এখানে কবিতার চাষ কম, কিন্তু অন্য কিছু অনেক বেশি। আমার শৈশবের দুপুরে আশ্রয় দিও ওই ঘর পালানো ছেলেটিকে, ভালো থেকো তাল্লার মাঠ আমার শৈশব দুপুরে সমুদ্রের ঢেউ এনে দিও, ভালো থেকো পীর বাবার থান আমার শৈশব দুপুরে লাল মাটির ঘোড়া ছুটিয়ে, ভালো থেকো স্কুল পালানো আমার শৈশব দুপুরে বই ছেড়ে মাঠে ঘোড়া আমার শৈশব দুপুরে। মোবাইল ফোনের অ্যালার্ম প্রতিদিন বেজে ওঠে সকাল 8:23। প্রতিদিন ব্যস্ত সময়ের মধ্যে আমার কাজ তাকে থামানো, বেশ সুন্দর সুর তরঙ্গ হালকা চাপে তাকে থামানো। আমি তো জেগেই আছি। তো এই কবিতা উৎসবের যে মুখ, অর্থাৎ যাকে সামনে রেখে আমরা ভেবেছিলাম একটা উৎসব হতে পারে, এবং সেই পত্রিকার দায়িত্বও নিয়েছে সপ্তপদের পত্রিকার, এই জুঁই রায়কে বলবো মঞ্চে এসে তার পাঠ ও কথা বলার জন্য। কবিতা সংকলনের ভাবনার জন্ম লগ্ন থেকেই সুব্রত আমাকে সঙ্গে রেখেছে, তার জন্য সুব্রতকে আলাদা করে প্রথমেই ধন্যবাদ। মানে কবিরা বলেন কবি নাকি নিজের কবিতাটি পড়ে পত্রিকা বন্ধ করেন। পড়া হয়েছে কবিতার বইটা, কেমন লাগলো? ভালো লেগেছে তো? সংকলনটি আমাদের কাছে আসবে হাতে পাবো। যাই হোক, খুব কিছু কথা বলে ফেললাম হয়তো, যদি কারো খারাপ লাগে ক্ষমা চাইছি। আমি জানি না কবিতা হয়েছে কিনা। কিছু জন্মদিন, যেন তার জন্মদিন ছিল, ততবারই ভাবনামেঘ ঘন হয়ে আসছে। একটা আস্ত শ্রাবণ টলটল করছে চোখের কিনারায়। জীবনের প্রতিটি দিন জন্মদিন, প্রত্যেক মুহূর্ত জন্মতিথি। শুধুমাত্র একটি দিন এক রাশ
জন্মদিন, জীবনের শ্রেষ্ঠত্বের জন্মলগ্ন। ধন্যবাদ। কলমের সঙ্গে সঙ্গে ছন্দের যে মেলবন্ধন ঘটায়, তার মধ্যে থেকে অন্যতম মানুষ নাট্যতীর্থের নির্দেশক সন্দীপন দত্ত, সবার প্রিয় মানুষ, সবার কাছের, আমাদের অনুপ্রেরণার মানুষ। এই ব্লগের নাট্য দল আমরা দুটি, ভবানীপুর সপ্তপ্রদীপ ও নাট্যতীর্থ, যারা সক্রিয়ভাবে কাজ করে চলেছে। সেই দলের আমার বন্ধু দলের দাদা, এখন কবিতা পাঠে সন্দীপন দত্ত। অভ্যেসটি লুকিয়ে করতাম, প্রকাশ্যে খুব কম সময় এসেছি, কিন্তু প্রকাশ্যে বলতে গেলে একেবারে প্রকাশ্যে নিয়ে এসছে। এখানে পঙ্কজদা বসে আছে, একটি গ্রুপ পঙ্কজদা করেছিল, ছায়া তুমি। বাঁ দিকে একটু মোচড় এলো, ভুল বললো না তো? ভালো থেকো। কি দিয়ে কিভাবে ভালো থেকো? সিঁড়িগুলো, ধুলো ধরা গ্রিল, চামঘরে জমে থাকা অসংখ্য চুল। অ্যাঙ্কারিং করছে, হিংসাটা খুব হতো, এখন হয় না। তো এই কারণে হয় না যে করছে মানুষটি সত্যি যোগ্য বলে বারবার ওই টোটাল অ্যারেঞ্জটা এত কম পয়সায় সবসময় প্রোডাক্ট করে দেয়। এই কর্ণধারকে ভালো থাকবে তুমি। আর আমরা শেষ করবো, 3 জন মাত্র কবি আছে, এখন বলবেন ব্রততী মণ্ডল। মধ্যে আমন্ত্রণ পেয়ে আমি খুব আপ্লুত। আমি পুতুলদের কথায় পুনরাবৃত্তি করবো না, শুধু একটাই অনুরোধ করবো, পরের বারে এরকম কোনো প্রোগ্রামে ওই আসবেন, অলঙ্কৃত করবেন, নৃত্য হবো এসব না, শুধুমাত্র আসবেন বাস। আর কবিতা ভালোবাসি, কবিতা পড়তে ভালোবাসি, শুনতে ভালোবাসি, লিখি নিজের খেয়ালে, সেগুলো কবিতা হয় কিনা আদৌ জানি না। আক্ষেপ হয় আবিষ্কারের আনন্দ আর নিতে পারলাম কই, রূপান্তর করে গেলাম শুধু। হে নাথ, তুমি শব্দ হয়ে আমার শব্দে, তুমি দু চোখে লুব্ধক আর ছাতির তলার শৈশব, আমার লেপটে যাওয়া সিঁদুর আর উঠবে লুচা টমাট। ততটুকু দূরে সরিয়ে রাখবো নিজেকে, যত দূরে গেলে ঘুম পাড়া নিয়া পথ হারায়, সেটাই শয্যা সাজাবো যতনে। আমার জেগে থাকা রাত্রি শেষে শুরু হবে প্রভাতী স্বপ্ন যাপন। আরো বেশি বড় করার জন্য আবারও অনুরোধ এটাই যে এভাবেই ভরিয়ে দেবেন ভালোবাসার হাত। আর এই হাতকে শক্ত করার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্র আমার ভাই মোহাম্মদ আলী তার কবিতা নিয়ে একটি গ্রুপ তৈরি করেছে বিশ্বভারতী জুড়ে, এবং একটি পত্রিকাও সামনে আসছে অন্য প্রেম নামে। বিশ্বভারতী অঙ্গনে অনেক কিছুই হয়, কিন্তু লেখালেখি ছাত্রদের মধ্যে খুব কম। সেই লেখার জগৎটাকে ওরা বড় করার চেষ্টা করছে। পত্রিকা শুধু নয়, এখন ইবুক বেরিয়ে গিয়েছে, তার মাধ্যমে তারা নিয়ে যাচ্ছে। আলীকে বলবো তার কবিতা পাঠ করার জন্য। গ্রহণ করুন। ধন্যবাদ জানাই সুব্রত দাকে, এমন একটা অনুষ্ঠানে আমাকে আসতে বলেছেন। আমি মন তুই বল কোন দিকে মোড় দিবি, স্বপ্নপুর যেখানে বাপ মায়ের চোখ জুড়ে স্বপ্ন, নাকি ইচ্ছাপুর যেখানে 18-র ইচ্ছা, শালীনতাহীন ইচ্ছা, অস্বাভাবিক কর্ম। একদিকে প্রেম নগর, অন্য প্রেমের মধ্যে থেকেই একটা ছোট্ট লেখা। একতরফা প্রেম, মাঝের মধ্যে বিকেল বেলাটা কোপায় ধারে গিয়ে বসতাম। এরপর থেকেই কাকতালীয় ভাবে অরিজিৎ সিং, নেহা কাক্কার। আমরা বলছি, বিশ্বাস করুন কি কানেক্ট করছে, গান গাইছি, সরাসরি কথা বলছে আমার সাথে। সব মাটি দখল করেছে কবর আর চিতা, কোথায় দাঁড়াবে তবে এই সভ্যতা। কার লেখা? সুজাতুর লেখা একটি কবিতা। এত ওই সময়টার জন্য চট পেতে বসে থাকবে। হাজার হাজার শ্রোতা সারা সারা রাত ধরে নাটক দেখছে 24 পরগনার মাটিতে বসে। কাকু ইরধারী মন্ডল উনি পাঠ করবেন, তারপর আমাদের সবার প্রিয় ধীরাজ শেষ করবেন আদিত্য মুখোপাধ্যায়। মধু যদি না খাই ভ্রমর, ফুলের কি লাভ ফুটে? ফুলে মধু থাকে বলেই ভ্রমর আসে ছুটে। লেখালেখি আমাদের সাথে জুড়ে আছে। ধীরাজের কথা কবিতায় আমরা এখন থাকবো। একদম শেষের লগ্নে এসে উপস্থিত হয়ে গেছি। চেনা পাখি
হলো তোমার আমার এক শহর, এক স্কুল, এক খুবই অল্প। কত সুন্দর ছিল আমাদের বন্ধুত্ব, কত সুন্দর কাটছিল দিন। হঠাৎ তুমি চলে গেলে, শোধ করে গেলে সব ঋণ। উড়ে গেছো তুমি, তুমি আবার অচিন। রেখে গেছো সেই স্কুল, টিউশন। সহসভাপতি আছেন আমাদের সুশান্ত সাহা মাস্টারমশাইয়ের সংগঠনের উপদেষ্টা এবং আমাদের সবার ঠাকুমা মনোরমা ঘটক সহ আমাদের দর্শক যারা আছে তাদের সহমত নিয়ে আমরা শেষের দিকে এগোচ্ছি। মাইক্রোফোন কবিতা কথায় দিলাম আদিত্য মুখোপাধ্যায়কে, তারপর শব্দ দিয়ে শেষ করবো। কবিতা একাডেমি করতে চাই। অতএব বলেছিল কবি রাতুল লাজু, অবশ্যই লাজু হয়তো আমি দেখছি কতগুলো ভুল করেছি, তাই অনেক শাস্তি অপেক্ষাতে আছে। নিজেই দেখি ঝাপসা ছবি, আমার ত্রুটি, আমার দোষ এই কিচ্ছুটি নেই। উদম অন্ধকার শ্মশান জুড়ে ছায়ের গাদাতে। আর শেষ কথা বলবেন আছেন বসে গঙ্গাধর মন্ডল মহাশয়, ওনাকে শ্রদ্ধা। সভাপতি সত্যের সরকার মহাশয়ের কথা দিয়ে আমরা শেষ করব। আমার পকেটে থাকা মানি ব্যাগটার দিকে তাকাই থাকে। চেনা ভিড়ে পরিচিতদের মুখোমুখি হলে এড়িয়ে যায়। নাগের বাজারের সম্বন্ধ পরিবারের 22 বছরের ছেলেটা রাত থেকে নগরের ভট্টাচার্য করে ফেলছে। উপস্থিত সমস্ত কবি, সাহিত্যিক, কবিতা প্রেমী এবং সংস্কৃতি প্রেমী মানুষজনদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। সেটা আমারও অজানা ছিল। এই ধরনের যে অনুষ্ঠানগুলো, এই কবিতা উৎসব, এগুলো কিন্তু হওয়া উচিত।